নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে আমি ডাক্তারি বিষয়ে কথা বলবো না, আমার এই হোমিওপ্যাথি জগতের অপমান নিয়ে কথা বলবো। সম্প্রতি আমি একটি অনুষ্ঠানে গেছিলাম, সেখানে আমি আমার বক্তব্যে বলেছিলাম, যখন মানুষের কোনো অসুবিধা হয় তখন ডাক্তারবাবু হচ্ছে গড, আর যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন ডক্টরবাবু হয়ে যায় ডগ। এই কথাটার প্রেক্ষিতে অনেকে অবজেকশন করেছিল। তা আজকে আমি আমার মতো সাধারণ মানুষ, সম্প্রতি আমাদের যে অতীতের প্রখ্যাত চিকিৎসক ডাক্তার ভোলানাথ চক্রবর্তী, তিনি প্রেসিডেন্টের ডাক্তার ছিলেন। শুধু তাই নয়, ন্যাশনাল ইনস্টিটিউটের তার ব্রেন চাইল্ড বলা যেতে পারে। তার বাবা নিতাইচরণ চক্রবর্তী একজন প্রসিদ্ধ ডাক্তার ছিলেন এবং তার নামে উনি কলেজ করেছেন হাওড়াতে। এবং এছাড়াও পিটি ঊষার মতো পেশেন্ট, যার টেন্ডন নষ্ট হয়ে গেছিল আর উনি হাঁটতে পারবেন না, মানে চলতে পারবেন না, দৌড়াতে পারবেন না, ভোলানাথ চক্রবর্তীর ওষুধ খেয়ে সেই পিটি ঊষা কিন্তু বিশ্ব জয় করতে পেরেছিলেন। এহেন মানুষটি, তার ছেলে হচ্ছে ভোলানাথ চক্রবর্তীর ছেলে হচ্ছে রথীন চক্রবর্তী, সে কিন্তু ছিল মেয়র। এবং যদিও আমি জানতে পেরেছি যে বলছে যে ওর বাবার নামে একটা রাস্তা করা হয়েছিল। আমি খুব গর্ব অনুভব করতাম যে একজন হোমিওপ্যাথি ডাক্তারের নামে একটা রাস্তা, সেটা কিন্তু আমাদের সম্মানের ব্যাপার ছিল। কিন্তু সম্প্রতি যিনি ঘন ঘন মত বদলান, তিনিই মহাজন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি করেছেন কি, ওই রাস্তাটির নামটি শৈলেন মান্নার নামে রেখেছে। শৈলেনদার সঙ্গে আমারও শেষ জীবনে অ্যাকচুয়ালি পরিচয় হয়েছে। তখন তিনি বলেছিলেন আমি হোমিওপ্যাথি খাই, কার অনুপ্রেরণায় না ভোলানাথ চক্রবর্তী। নিশ্চয়ই শৈলেন মান্নার নামে রাস্তা হওয়া উচিত, কিন্তু একজনের নামে ছিল এবং সেই রাস্তাটাকে অফ করে দেয়া, এটা আমি প্রতিবাদ জানাচ্ছি। যদিও জানি আমার প্রতিবাদে কিচ্ছু হবে না, কারণ আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। তবে আমি বলবো যে এই প্রতিবাদটা আমি আমার নৈতিক দায় থেকে করতে চাইছি। তার কারণ আমি ভোলানাথ চক্রবর্তী মনে করি আমার হৃদয়ের মানে ঈশ্বর, এবং সেই দৃষ্টিকোণ থেকে আমার এই প্রতিবাদটুকু জানালাম। এই প্রতিবাদ জানিয়ে হয়তো কিছু হবে না, তবু আমার মনের অন্তরের গভীর কোণ থেকে আমি এই প্রতিবাদটা জানাচ্ছি। নমস্কার।